প্রিয়া আর আমার সাথে রয়েছে দিব্যাংশ। সো ওয়েলকাম টু আমার ব্র্যান্ড নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেকে ভালো এবং সুস্থ আছো, আর আমরাও রয়েছি ভালো। হাই বলে তো, হাই বলবে। সো এদিকে দেখো, আমি কিন্তু রেডি হয়ে গেছি, একটা পরেছি শাড়ি, আর আমার দিব্যাংশ পরেছে একটা নতুন ড্রেস, যেটা দিব্যাংশের পিসিমণি দিব্যাংশকে গিফট করেছিল। সো আজকে না রথযাত্রা, তাই বলে নতুন ড্রেসটা পরিয়ে দিয়েছি। তো এখন যাব আমরা। আরেকটাও কথা আছে, সকাল থেকে ভাবছিলাম যে ব্লগটা স্টার্ট করব বলে, কিন্তু না, আমি ইন্ট্রো দেওয়ারই সময় পাইনি। এরাম দিব্যাংশ কি করছো? এদিকে দেখো তো, এটা কি? এদিকে দেখো, এদিকে তো দেখো একটু। তো সকাল থেকে ভেবেছিলাম যে ব্লগটা স্টার্ট করব বলে, কিন্তু আর সময় আমার হয়ে ওঠেনি কাজে কর্মে। তো আজকে না আমি সিংহাসনতে এরম কি করছে, দিব্যাংশের যে বাবা বাবির স্বভাব একটা আছেই, মানে আরে এটা আগের ভিডিওতে দেখেছিলে যে আমি সিংহাসনটা এনেছিলাম, কিন্তু না আমার ঠাকুরটা বসানো হয়নি তখন। কারণ কি, তারপরে অম্বুবাচী ছিল, তারপরের দিন নাকি আগের দিন, না সেদিনই অম্বুবাচী ছিল কি না সঠিক একটা মনে নেই আমার। তো যাই হোক, তার অম্বুবাচীর জন্য আর কি আমি ঠাকুর বসাইনি। তো আজকে কোইন্সিডেন্টলি আজকের দিনটাই বসাবো বলে ভেবেছিলাম, কিন্তু আজকের দিনটা এতটা বেশি ভালো, কারণ কি আজকে রথযাত্রা, অনেক শুভ দিন। তো আজকের দিনে আমি মানে ঠাকুরও বসিয়ে দিয়েছি। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করবো ভেবেছিলাম, কিন্তু আমরা হয়নি বলেছি। তো চলো আমি দেখাই ঠাকুর যে রেখেছি সিংহাসনটা, মানে অনেক বেশি সুন্দর লাগছে। তো তোমরা কমেন্ট করে জানিও। তো প্রথমে আমি তোমাদেরকে দেখাই, চলো। এই যে আমার ঠাকুর রাখা হয়ে গেছে, কতটা বেশি সুন্দর লাগছে তোমরা দেখো আর জানিও। মানে শুধু ঠাকুর রেখেছি, আর আমার তো বললামই যে আমার ঠাকুরের জিনিস টিনিস এত বেশি নেই, তাই বলে আর কি পুজো দেওয়া হয়নি আমার। তো ঠাকুরের জিনিস, প্রত্যেকটা জিনিস কিনে তারপর আর কি ভালোভাবে পুজো দিব। আজকে শুধু প্রদীপ আর ধূপকাঠি জ্বলিয়েছিলাম। তো চলো, ফাইনালি ঠাকুরটা তো বসানো হয়েছে, এটাই অনেক বেশি। তো আমি অনেক তাড়াতাড়ি আর কি ঠাকুরের জিনিসগুলো কিনে তারপর ঠাকুরকে ভালো করে পুজোও দেবো। গাইস, এবার যাওয়া যাক। হাতে চাবি আর এক হাতে মোবাইল, আর ওই যে দিব্যাংশ তো বের হয়ে গেছে রেডি টেডি হয়ে পাপার সাথে। এবার ফাইনালি আমরাও যাব। তো চলো। কোথায় যাও তুমি? ইস, খুশি কি? ঘর থেকে বের তো হয়েছি, কিন্তু এত পরিমাণে রৌদ্র, শরীর একদম জ্বলে যাচ্ছে একদম। ছোটো থেকে রড টেনেছি লঙ্কাতে, তারপর বিয়ারপুর, ডিমাপুর, অ্যান্ড এখন হুজাই। আর যদি জগন্নাথ ঠাকুরের কৃপা থাকে তাহলে একবার ইচ্ছা আছে পুরীতে গিয়ে রথ টানার। আর যদি ঠাকুর দিনটা আনে তাহলে যাব। আর অনেক ইচ্ছা আছে, আর স্বপ্নও এটা। মিস্টার শাহকে দিব্যাংশকে দিয়ে আর কি মন্দিরে পাঠিয়ে দিয়েছি, আর আমি সাইডে এসেছি অল্প প্রদীপ নেওয়ার জন্য। এত পরিমাণে রৌদ্র, আর আমি প্রদীপ খুঁজে পাচ্ছি না, কোথায় থেকে নেব, কোনো দোকানে পাওয়া যাচ্ছে না। তো এখানে পাওয়া গেল, এখান থেকে নিয়ে তারপর জ্বালিয়ে নিয়েছি। আর এখন রথ টানবো, রথের এখানে যাব। আর অ্যাকচুয়ালি মানে এখানে রথ আগে মানে পুরো রাস্তাতে ঘোরাতো, কিন্তু এখন ঘোরায় না। এখন মানে উঁচু হয়ে গেছে জায়গাটা, তাই জন্য আর কি গোবিন্দ মন্দিরের রথ এখানেই থাকে, মন্দিরে থাকে। আর স্কন মন্দিরের যেটা, এটা মানে পুরো আর কি পূজাই শহরে। তো আমি এখানে টেনে তারপর আর একটু যাবো, বাজারে যাবো। তো চলো, এখন রথ টানবো, সবাই রেডি হচ্ছে। এই জায়গাটাতে আর কি ঘোরায় দেওয়ার জন্য কোনা নোট কার্ড রেখে দিয়েছি। তো চলো দিব্যাংশকে দিয়ে দিই।
তার শরীর থেকে আজকে মন্দিরের সামনে পুরো মেলা টেলা বসেছে, এদিকে জিলাপির দোকান টোকান, আর এদিকে এখানে তো লুভে পড়ে গেল মিস্টার সাহা। এই যে জিলাপি টিলাপি দেখে নিবে নাকি, কি ভাবছ? জানতাম আমি এখানে প্রেমে পড়বে। জিলাপি আই থিঙ্ক শিরা, না না, যেই মিস্টার সাহা দেখেছে আমি যে চুড়ি টুড়ি কানের টানে দেখছি সিধা এসে যে এখানে। এখন যাচ্ছি একটু বাজারে, বাজারে মানে ডক্টরের কাছে যাব, তারপর বাড়ি চলে যাব। ডক্টর কাছে মানে হোমিওপ্যাথিক ডক্টর, তো বাজারে ওই জন্যই আসা আর কি। আর এই সময়টা বেশি ভালো হয়েছে, এত বেশি লোক নেই। আর যদি সন্ধ্যার সময় বা সকাল সকাল আসতাম না, অনেক বেশি ভিড় থাকতো, ভালো লাগে না এই গরমের মধ্যে। তো এই সময়টা তখন মানুষটাকে কম আছে, তো এখন দেখিয়ে তারপর বাড়ি চলে যাবো। মেডিসিন নেওয়া হয়ে গেছে, এবার যাব বাড়ি। আর দিব্যাংশ তো এইগুলো ছাড়ছেই না। এদিকে আমরা আবার উঠে গেছি টোটোতে, এবার কোথায় যাবো দেখো? বাড়িতে। তাই রড টেনে কেমন লেগেছে বাবা? কেমন লেগেছে রড টেনে? ভালো লেগেছে? কি দিয়ে খেলা করছো তুমি? হ্যাঁ, এটা কি বাবা? এটা কি? এটা বিয়ার কার্ড। কার বিয়ার কার্ড বাবা? তুমি এগুলো দিয়ে খেলা করো, তোমার ভালো লাগে? হ্যাঁ, বাড়ি আসলে চুপচাপ থাকে, আর বাইরে একটু হই হাল্লা শুনলেই প্যাঁ করে কেঁদে দেয়। হ্যাঁ, এমনিতে কাউকে ভয় পায় না, কিছু বললেও কান্দে না, হ্যাঁ ধমকি দিলেও কান্দে না, কিছুতেই ভয় পায় না। আর বাইরে একটু বেশি লোকজন দেখলে একদম কেঁদে টেঁদে অবস্থা থাকে না। হ্যাঁ বাবা, এমন কেন করো তুমি? কেন করো, কেন করো, কেন করো? হুম, এটা কি? এটা কি বাবা? এই কি বাবা? দিব্যান, এই কি? এই কি? এই যে এই যে এই যে এটা কি? এটা কি সোনা? এগুলা কি? মুখ দিয়া কিসের আওয়াজ এটা? বু বুটা শুনে? এটা কি গাড়ি চালাও নাকি তুমি ঠোঁট দিয়ে? টুত পুচু 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 পুচু, আমার পুচু 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 পুচু, গিজি 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 গিজি, ও গুজু 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 গুজু। তীর দেখিয়ে দাও তো, তীর দেখিয়ে দাও বাবা, তীর দেখিয়ে দাও তো। কই তীর দেখি, তীর তীর তীর। এই যে নখগুলো এরকম বড় বড় হয়েছে, এই যে খামচি টামচি মেরে নাক টাক একদম। খেলো তুমি, খেলো। এইটা না আমার ফার্স্ট রথ ছিল, মানে হুজাইতে। আর আমার দিব্যাংশের কিন্তু ফার্স্ট রথ যাত্রা এটা, মানে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন ফার্স্ট রথ আর কি, ওটা আমি দেখেছিলাম জানলা দিয়ে, মানে টানিনি তখন। আর যখন দ্বিতীয় রথ ছিল তখন আমি আতুর ঘরে ছিলাম, তখন আমি টানতে পারিনি। তো এবার আমি আমার দিব্যাংশকে নিয়ে রথ টানতে পারলাম, অনেক বেশি শান্তি লাগছে আর অনেক বেশি ভালো। তো যাই হোক, এটা আমার দিব্যাংশের প্রথম রথযাত্রা ছিল। আর আমার দিব্যাংশ কিন্তু রথ সুন্দরভাবে টেনেছে, আর একটু কান্না করেছে, ওটা হলো ওই যে বাজনা টাজনার আওয়াজ শুনে, তখন গিয়ে একটু কান্না করেছিল। আর এদিকে দেখো আমার দিব্যাংশ পুরো খেলা করছে এদিকে। সো ভিডিওটাকে এখানে এন্ড করে দিই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটা আর কি নতুন ভিজিট করছো, প্লিজ 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 সাবস্ক্রাইব করে যেও। আর যারা আমার ভিডিওটা আগেও দেখেছো আর এখনও দেখছো, তারা প্রত্যেকেই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। আমাদের বাড়ির সামনে রথ এসছে, দেখাচ্ছি না। স্কন মন্দির থেকে হয়তো এটা। কি বাবা? ওই পাশ থেকে আসছে রথ। ওই যে আমার দিব্যাংশ ডান্স করছে এখন, এত মানুষ দেখে। জয় জগন্নাথ। আমার দিব্যাংশ এদিকে নিপার কোলে গেছে গিয়ে, এত সুন্দরভাবে হচ্ছে এখানে।
টেনেছি গাইস, ভীষণ খুশি আমি। আর এটা আমার জন্য একদম আনএক্সপেক্টেড ছিল যে আমি 2বার রড টানতে পারবো। প্লাস আমাদের একদম বাড়ির মানে সামনে দিয়ে, একদম গেটের সামনে দিয়ে যাচ্ছিল, আর আমি তাড়াহুড়ো করে আর কি নেমে দেখলাম না অনেক সুন্দরভাবে, আর প্রচুর লোক ছিল, অনেক বেশি ভালো লাগলো। ও বাবা, আমি তো হুজাই নতুন, তাই আর কি জানি না। আর আজকে দেখলাম এত বেশি ভালো লেগেছে, আমি কি বলবো। আর তো ঠিক আছে, বাই বাই।